হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। আজকে নিয়ে আসবো বলার মুরগি রান্না করব, একটু ঝোল ঝোল রাখবো, সেটাই আপনাদের সাথে দেখাবো। এখন বলার মুরগিগুলো আমি কেটে ধুয়ে তারপর নিয়েছি, এখন হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে একসাথে এখন ভালো করে মেখে নিব। তো আমার ভয়েসটা শুনে অবশ্যই সবাই বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ, তো এই জন্য আমি সবাইকে ভয়েস দিতে পারি নাই। তো এখন তেলটা বসাই দিয়েছি, তেলটা একটু গরম হওয়ার পর এখন সবগুলো মাংস আমি এখন একসাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াটাড়া দিয়ে একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। অনেকে ভাজেন না দেখছি যে কষায় রান্না করে, তো আমি একটু ভাজা দিই সেই জন্য। তো এখন মুরগিগুলো আমার প্রায় হয়ে গেছে, এটা আমি এখন নামাই। এখন আলুগুলো এখন একটু ভেজে নিব, ভালো করে লাল লাল করে ভেজে তারপর নিব। তো সবাই বুঝতে পারছেন আমার কণ্ঠ বুঝে, যদি আমার কণ্ঠ সুরটা তো দেখতেছেন কেমন হয়ে গেছে আমার, একদম পুরো আমি অসুস্থ, আমি খাবার টাবার খেতে পারি না, আমার এমন মানে শরীর খারাপ কি বলবো। তো এখন একটু তেলটা যেটার ভিতরে আমি আলু তারপর মুরগিগুলা ভেজে নিয়েছি ওইগুলো আমি রাখার পরে এখন আমি যেটার ভিতরে পেঁয়াজ তারপর একটু লাল করার পর এখন আমি একটু রসুন বাটা দিয়ে তারপর হলুদ তারপর মরিচ এর জিরার গুঁড়া মানে এরকম বিভিন্ন রকমের মশলা সবগুলো আমি একত্রে দিয়ে এখন ভালো করে নাড়া দিয়ে দিব। দেওয়ার পর মশলাটাকে একটু কষানোর জন্য যাতে স্মেলটা দূর হয়ে যায়, কাঁচা ভাবটা চলে যায়, জন্য একটু পানি দিয়ে দিব। এখন আমি আলুটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব। এখন যেটা আমি যে মশলাটা দিছি সেটা হয়েছে যে রাঁধুনি দিছি একটু, যাতে ফ্লেভারটা ভালো আসে এই জন্য। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে দিব। তারপর টমেটো দিয়ে দিছি। তো সবাই জানেন মানে সবাই বিভিন্ন রকমের বলার মুরগিটা রান্না করেন, বাট আমার কাছে এভাবে খেতে ইচ্ছে করছে এই জন্য আমি রান্না করলাম। তো এটা আমার এখনের ভিডিও না, এটা আমার অনেক আগের ভিডিও। তো ভাবলাম এখন ভয়েস দেই, অনেক দিন হয়েছে যে লং ভিডিও ছাড়ি না, তো এই জন্য ভাবলাম যে আমি এখন একটু লং ভিডিও ছাড়ি। তারপর উঠানোর সময় আমার হয়ে গেছে, নামানোর সময় আমি একটু মশলা ছিটিয়ে দিয়েছি উপরে, গরম মশলাগুলো আমি একটু উপরে ছিটিয়ে দিয়েছি। আমার ফাইনালি মুরগির রান্না শেষ, এখন আমি একটু খাবো, তো এটাই আমি আপনাদেরকে দেখাবো। অসুস্থর পরে তো আমার একদম খাবার টাবার খেতে ইচ্ছা করে নাই, শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর আমি লং ভিডিও ছাড়তে পারি নাই। তো আমার শর্ট ভিডিওগুলো কিছু কিছু হাতের ভিডিও ছিল, ওইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, দেখাইলাম। তো এখন ভাবলাম যে একটু ভয়েস দিয়ে বসে বসে, আমার অনেক ঠান্ডা, তো ঠান্ডা লেগে গেছে এই জন্য আমার ভয়েসটা একদমই খারাপ আসতেছে, আর ভয়েসটা দিতে আমার খুব কষ্ট হইতেছে, তো এই জন্য। তো অবশ্যই যারা যারা আমাকে ভালোবাসেন, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি অনেক দিন ধরে হয়েছে লং ভিডিও একটাও ছাড়ি নাই। তো এখন আমি ভাবলাম যে একটু ভয়েস দিয়ে একটা লং ভিডিও ছাড়ি। তো আমি মুরগিটা নিয়ে এখন খাবার খেতেছি যে ওইটা আমি দেখেছি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।